যে সকল শাসক প্রশাসক ক্ষমতায় এসে সালাত কায়েম করে না, যাকাত প্রদান করে না, তার রাষ্ট্রের জনগণকে সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, এই সকল মানে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানকে ক্ষমতায় বসানো মুসলমানদের জন্য জায়েজ নয়। অতএব এই সব যারা সেকুলার রাষ্ট্রপ্রধান, যারা সালাত কায়েম করে না, যাকাত আদায় করে না, যাকাত উসুল করে না, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, এরকম সেকুলার বা ইসলাম বিরোধী সরকারকে কখনো ক্ষমতা বসানো মুমিনদের দায়িত্ব নয়। অতএব যারা মুমিন তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রথম 4টা কাজ করবে: সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। অতএব যে সকল দল বা গোষ্ঠী বা রাজনৈতিক সম্প্রদায় যারা নিজেদের ম্যানিফেস্টে বা নিজেদের উসুলে, নিজেদের দলের সিস্টেমে বা দলের মূলনীতিতে নামাজ কায়েমের কোনো সিস্টেম নেই, নামাজ কায়েমের কোনো বিষয় নেই, নীতি নেই, আদর্শ নেই, যাকাত আদায়ের কোনো কথা বলে না, সৎ কাজের আদেশের কোনো রুল যাদের নীতিতে নেই, অসৎ কাজের নিষেধ থেকে বিরত রাখার যাদের নীতি বৈশিষ্ট্য দলে নেই, এই সকল দলকে কখনোই রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করা মুমিনদের জন্য জায়েজ নয়। অতএব যারা এই সকল আল্লাহর দ্বীন বিরোধী, যারা সালাত কায়েম করে না, যাকাত আদায় করে না, এদেরকে যারা রাষ্ট্র ক্ষমতায় বসাবে, ওরা বদ্দিনী করে যত গুনাহ হবে ওই দলকে সমর্থন করার কারণে তাদের শরিকদের, ওই দলের নেতাকর্মীদের সমপরিমাণ গুনাহ হবে। এই জন্য হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনুল কারিমে রাষ্ট্রপ্রধানকে প্রথম সালাত কায়েম করতে বলেছেন, যাকাত আদায় করতে বলেছেন, সৎ কাজের আদেশ করতে বলেছেন, অসৎ কাজে নিষেধ করতে বলেছেন, ঠিক অনুরূপভাবে সহিহ বুখারী ও মুসলিমের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র বা সরকার প্রধানকে তার জনগণের ব্যাপারে সবচাইতে দায়িত্বশীল বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমরা সবাই রাখাল, তোমাদের এই রাখালিত্ব সম্পর্কে, অভিভাবকত্ব সম্পর্কে, তোমাদের দায়িত্বশীলতার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অতএব এখানে আল্লাহ রাসূল সবাইকে দায়িত্বশীল বলেছেন। তারপর আল্লাহ রাসূল হাদিসের পরে বললেন, ফালা আমিরুল্লাজি আলান নাসে রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল সর্বপ্রথম যাকে দায়িত্বশীল বানালেন তিনি হচ্ছেন আমির। আমির মানে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি বা প্রশাসক, যিনি শাসন ক্ষমতায় যান। তাহলে আল্লাহ রাসূল বললেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তবে সর্বপ্রথম যে দায়িত্বশীল সে হচ্ছে রাষ্ট্রের আমির বা শাসক। এজন্য আল্লাহ রাসূল বললেন, আলা কুল্লুকুম রাইন, জেনে রাখো, সাবধান হয়ে যাও, সকলেই তোমরা দায়িত্বশীল। আর তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদের সকলকে জিজ্ঞাসা করা হবে। তোমরা সবাই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রথম বললেন, ফাল আমিরুল্লাজি আলান নাসে রাইন, একজন আমির বা রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের জনগণের দায়িত্বশীল, ওয়াহা মাসউলুন আন রাইয়াতিহি, তার রাষ্ট্রের জনগণ সম্পর্কে, নাগরিকদের দায়িত্ব সে কতটুকু আদায় করেছে এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যেটা বললেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা আকামুস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে, যাকাত উত্তোলন করবে, নিজেও যাকাত দেবে, রাষ্ট্রের মানে যারা ধনী তাদের কাছ থেকে যাকাত উত্তোলন করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে এইগুলো হলো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। তাহলে আল্লাহ রাসূল যে বললেন, ফাল আমিরুল্লাজি আলান নাসে রাইন, একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি বা রাষ্ট্রের আমির, উনি হলেন জনগণের উপরে, রাষ্ট্রের নাগরিকদের উনি দায়িত্বশীল। আর এই দায়িত্ব কি? ওই দায়িত্ব আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই আমরা কোনো জাতিকে, কোনো সম্প্রদায়কে, কোনো দলকে যখন আমরা এই পৃথিবীর নেতৃত্ব দেব, তখন প্রথম তাদের কাজ হলো, রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হলো নাগরিকদের উপর আকামুস সালাহ, সালাত কায়েম করা। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করা। তাহলে আল্লাহ রাসূল বললেন, ফাল আমিরুল্লাজি আলান নাস রাইন, একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের নাগরিকদের ব্যাপারে দায়িত্বশীল। অতএব রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হলো আকামুস সালাহ, সালাত কায়েম করা, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া আমারু বিল মারুফ, দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের, তারা সৎ কাজের আদেশ করবে,
আর চতুর্থ নম্বরের দায়িত্ব হলো ওয়ানাহু আনিল মুনকার, তারা অসৎ কর্ম থেকে মানুষকে বিরত রাখবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর এই সকল ভালো ভালো যত কাম রাষ্ট্রপ্রধান করবে এর সকল পরিণাম আল্লাহ তাআলার নিকট রয়েছে। রাষ্ট্রের দায়িত্বশীল এই সকল দায়িত্বগুলো আদায় করবে জনগণের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভালো পরিণামের বদলা আল্লাহর কাছে রয়েছে। তারা রাষ্ট্রকে যত সজ্জিত করবে, আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্রকে যত সাজাবে, জনগণের উপরে বা নাগরিকদের উপর আল্লাহর যত বিধান কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি তত সদয় হবেন। আল্লাহ তাদের রাষ্ট্র পরিচালনাকে তত সহজ করে দিবেন, সেই রাষ্ট্রের প্রতি আল্লাহ তত শান্তি নাজিল করবেন। এজন্য হাজরিন, আল্লাহ রাসূল যে প্রথমে বললেন যে তোমরা সকলেই দায়িত্বশীল, তবে প্রথম দায়িত্বশীল ব্যক্তি হলো আমির।